প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 293 পর্বের ধামাকা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো গল্পের শুরুতে দেখা যায় সকালবেলা গহনা দাদিজির জন্য নাস্তা তৈরি করে তার রুমে নিয়ে আসে, আর তাকে বলে, দাদিজি আপনার পছন্দের সকল নাস্তা আমি বানিয়ে নিয়ে এসেছি, এখানে বসে আপনি নাস্তাটা খেয়ে নিন। গজরির দাদি তখন গহনাকে বলে, তাহলে আমরা এখানে কেন নাস্তা করব? আমরা তো বাহিরে গিয়ে ডাইনিং টেবিলে বসেই নাস্তা করতে পারি। তখন গজরি তাকে বলে, না না দাদি, বাহিরে গিয়ে নাস্তা করা যাবে না, কারণ বাহিরে তো কীটনাশক দেওয়া হয়েছে পোকামাকড় মারার জন্য। তখন গজরির দাদি বলে, আমরা যদি বাহিরে গেলে সমস্যা হয়, তাহলে গহনা কেন বারবার ঘোরাঘুরি করতেছে? তখন গহনা চালাকি করে বলে, আমি তো মুখে ওড়না বেঁধে চলাফেরা করি। তখন গজরির দাদি বিশ্বাস করে নেয় আর বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এখানেই নাস্তা করে নিতেছি। আর হ্যাঁ শোনো, আজকে আমরা গজরি এবং আয়ুষ্মানের সন্তানের জন্য আমরা একটি পুজো করব, তাড়াতাড়ি তাদেরকে বলো কাজ শেষ করে চলে যেতে। এটা শুনে গহনা ভয় পেয়ে যায় আর বলে, আমাদের বাচ্চার জন্য কিসের পূজা? তখন গজরির দাদি বলে, আরে কিসের তোর বাচ্চা, এটা তো আমাদের গজরির বাচ্চা। গজরি তখন চালাকি করে ব্যাপারটা সামলে নেয়, তার দাদিকে বলে যে, গহনা তো আমার বোনের মতোই, তাই আমার সন্তান তো তার সন্তানের মতোই। এই কথা শুনে গজরির দাদি মোটামুটি সন্তুষ্ট হলেও পুরোটা সন্তুষ্ট হতে পারে না, তারপরও গহনার উপর সন্দেহ করেই যাচ্ছে। তারপর বাড়িতে পুজো শুরু হয় গজরি এবং আয়ুষ্মানের। আয়ুষ্মান আর গজরি পাশাপাশি বসে পুজো করতেছিল। হঠাৎই সেখানে আয়ুষ্মানের মা এবং আয়ুষ্মানের পিসি জানকী চলে আসে। সেখানে এসে তো তারা পুরোপুরি অবাক হয়ে যায়। সেখানে এসে দেখে গজরি আয়ুষ্মানের পাশে বসে পুজো করতেছে। তখন জানকী পিসি বলতেছে, গজরি কেন তার পাশে বসে পুজো করতেছে? গহনা তার বউ, কিন্তু গহনা কেন দাঁড়িয়ে আছে? এটা শুনে তো গজরির দাদি একদম রেগে পুড়ে ছাই হয়ে যায়। গজরির দাদি তো আয়ুষ্মানের পিসি জানকীর দিকে বন্দুক তাক করে এবং জানকীও ছুরি নিয়ে তাকে হামলা করতে যায়। তারা দুজন ঝগড়া বাঁচতেই যাবে। ঠিক সেই সময় গজরি কেঁদে কেঁদে বলে, আমি আজকে সব সত্য সবাইকে বলে দিতেছি, আসলে গহনাই আয়ুষ্মানের আসল বউ। আর এসব শুনে গজরির দাদি বন্দুক দিয়ে গজরির পেটে গুলি করে। আসলে এগুলো সব গহনা কল্পনা করতেছিল আর ভয় পেতেছিল। আর তখন যখন সে সবকিছু বুঝতে পারে, তখন তাড়াতাড়ি আয়ুষ্মানকে সবকিছু বলে এবং আয়ুষ্মানের সামনে খুবই মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন আয়ুষ্মান তাকে সান্ত্বনা দেয় এবং জড়িয়ে ধরে। গহনা আয়ুষ্মানকে আরো বলে, যদি তারা এসব সবকিছু জেনে যায়, তাহলে আরো একটা বিপদ আমাদের সামনে আসতে চলেছে। তখন আয়ুষ্মান বলে, আমরা অনেক বিপদ পার হয়ে এসেছি, অবশ্য আমরা এটারও মোকাবিলা করতে পারবো, তুমি ভয় পেও না, তুমি মনে সাহস রেখো। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে গজরির দাদি সবাইকে বলতেছে, আমি আমার গজরি এবং তার অনাগত সন্তানের জন্য এখানে পুজো করব, আর আমি চাই তাড়াতাড়ি যেন পুজোর ব্যবস্থা হয়, আর এই পুজোর জন্য যদি কেউ বাধা দেয় তাহলে আমি তাকে শেষ করে দিব। তখন গহনা ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, যে করেই হোক বাসার সবাইকে পুজোর আগেই বাসা থেকে মন্দিরে পাঠিয়ে দিতে হবে, যাতে করে তাদের সাথে আর গজরির দাদির সাথে দেখা না হয়। কমলামা এবং জানকী পিসি সবাইকে বলে যে আমাদের সন্তানের জন্য পুজো দিলে ভালো হবে, তাই এটা বলে তাদেরকে পাঠিয়ে দেয়। যখন তারা বেরিয়ে যাবে ঠিক সেই সময়ই গজরির ভাবি সেখানে চলে আসে। সে দেখতে পায় যে সে আসলে ঘর থেকে আস্তে আস্তে বাহিরের দিকে আসতেছে। তখন গহনা ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে, তারা যদি তাদের সামনে পড়ে যায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জানকী পিসি এবং কমলামা যখন পুজো দিতে যাচ্ছিল, পথের মধ্যেই আসলে ওই গজরির দাদির গাড়ির যেই চাকার ধুলাবালি ছিল এবং রাস্তার কাদা জানকী পিসির গায়ে চলে আসে এবং তারা মুখোমুখি সংঘর্ষ হয়। তো আগামী পর্বে দেখুন যে আসলে কি হয়েছে, সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না।